ব্যাপার, তোমার প্লেট কোথায়? তুমি খাবে না? আমি একা একা খাবো? না মানে ভাবছি কি তুমি আমার সামনে বসে খাবা আর আমি তোমাকে দু চোখ ভরে দেব। আচ্ছা ঠিক আছে। আমার না এখন খেতে ইচ্ছে করছে না, আমি একটু পরে খাবো। তুমি বুঝতেছো না কেন বাবু? তোমার ক্ষুধা লাগছে না? তুমি খাও। প্লিজ, এই খাবারটা আমি এখন খেতে পারবো না, আমি পরে খাবো। আরে বাবা, এই সময় তুমি যত বেশি বেশি খাবার খাবে তত বেশি বেশি তোমার বাচ্চার জন্য উপকার। এটা তো তোমার বুঝতে হবে, তাই না? খাও 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 বেশি। দেখো, তুমি ওকে জোর করো না, জোর করে খেলে আমার আবার বমি হবে, আমার শরীর অসুস্থ হয়ে যাবে। প্লিজ, আমি এখন খেতে পারবো না, আমি পরে খেয়ে নিব মনে করে। ও, বুঝতে পারছি, তোমার নিজের হাতে খেতে ইচ্ছে করতেছে না, তাই তো? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি আছি না, আমি তোমাকে আজকে নিজের হাতে খাওয়াবো। প্লিজ, আমি তো বললাম আমি খাবো না, তুমি জোর করছো কেন? একবার বলছি, তুমি কি শুনতেছো না? এই, তোমাকে কি একবার একটা কথা বললো তুমি বুঝো না? হ্যাঁ, কতক্ষণ ধরে বলতেছি যে খাও খাও, খাবে না কেন? তোমার ক্ষুধা লাগে নাই? দেখো, ডাক্তার কিন্তু আমাকে বারবার করে বলে দিচ্ছে তুমি এই সময় যত বেশি খাওয়া দাওয়া করবে তত বেশি তোমার মানে আমাদের বেবির জন্য ভালো। ওর একটা গ্রোথের ব্যাপার স্যাপার আছে না, তুমি খাও, ডাক্তার কিন্তু এগুলো আমি বলে দিচ্ছে। প্লিজ বাবু খাও। দেখো, আমি বলছি আমি খাবো না, আমি খেতে পারবো না। আরে আপনি কি সত্যি বলছেন যে আমার হাজবেন্ড আমার খাবারের মধ্যে বিষ মিশিয়েছে? কিন্তু ও আমাকে মারতে কেন চাইবে? ও তো আমাকে ভালোবাসে। সেটা আমি জানি না, তবে শুনছি। আরে বাবা, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? দেখো, মাথা ঠান্ডা করে কাজ করতে হবে, ওঠার কোনো ডিসিশন নেওয়া যাবে না। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি না, আমি যেভাবেই হোক কয়েকদিনের ভিতরে ওকে দুনিয়া থেকে সরিয়ে দেবো। তুমি জাস্ট কয়েকটা দিন আপনি সময় দাও। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা রাখি আমি। এই নাও তোমার চা। আমি তোমার চা আনতে বলছি? আমি বলছি একবারও যে আমি চা খাবো? কেন আনছো? হ্যাঁ, বলনি তো কি হয়েছে? তুমি একা একা বসে আছো, ভাবলাম চাটা খেলে ভালো লাগবে, চাটা নিয়ে আসছি, খেয়ে নাও। আমি চা খাবো না, আমার চা খেতে ইচ্ছে করতেছে না। দেখো, সত্যি বলছি, কালকে আবার খেতে একদম ইচ্ছে করেনি। আমি তো তোমাকে বলেছি যে পরে খাবো, পরে আর খেতে ইচ্ছে করেনি তাই খাইনি। এর জন্য তুমি আমার সাথে এমনটা করবে? চাটা নিয়ে আসছি, খেয়ে নাও। এই, আমি যে তোমাকে কালকে এত করে বললাম যে ভাতটা খাও খাও, আমার কথা শুনছো? খাইছো একবারও? খাও নাই তো। তুমি যেহেতু আমার কথা শোনো না, তাহলে আমি তোমার কথা কেন শুনবো? দেখো, তুমি কিন্তু শুধু শুধু আমার উপর রাগ করছো। ঠিক আছে, আমার এখন খেতে ইচ্ছে করতেছে না, আমিও খাবো না, যাও। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমি তোমার সব কথা শুনবো। তুমি যখন আমাকে যা খেতে বলবে আমি খাবো, হয়েছে? এখন তো চাটা খেয়ে নাও। সত্যি? হ্যাঁ সত্যি। স্যার, ওই চা খাইন না স্যার। চার মধ্যে কি সমস্যা আছে? আরে তুমি আমাকে কেন জিজ্ঞেস করছো? আমি কি করে বলবো যে উনি তোমাকে চাটা খেতে কেন মানা করছে? এই চায় কি সমস্যা কাকা? সত্যি করে বলুন তো, চায় কি সমস্যা? স্যার, ওই চায়ের মধ্যে বিষ আছে স্যার। ম্যাডাম, ম্যাডাম চায়ের মধ্যে বিষ দিচ্ছে। উনি এসব কি বলছে? তার মানে তুমি আমাকে মারার জন্য আমার চায়ে বিষ মিশিয়েছো? হ্যাঁ, চায়ের মধ্যে আমি বিষ মিশিয়েছি, কেন মিশাবো না? মনে নেই কালকে তুমি কি করেছিলে? তুমি আমার খাবারের মধ্যে বিষ মিশিয়েছো, কিন্তু কেন? এই বাচ্চাটা কার? তোমার না? এই বাচ্চাটা কি শুধু আমার? তুমি আমাকে মারার জন্য, আমার বাচ্চাকে মারার জন্য আমার খাবারে বিষ মিশিয়েছো। তুমি আমাদেরকে মারার চেষ্টা করেছো, কিন্তু কেন? আরেকটা মেয়েকে তুমি ভালোবাসো বলে? তুমি তো আমাকেও ভালোবেসে বিয়ে করেছিলে। তোমার যদি ওই মেয়েকে এতই পছন্দ হয়ে থাকে তুমি আমাকে বলতে, আমি নিজে তোমার জীবন থেকে সরে যেতাম। কিন্তু তুমি আমাকে মারার চেষ্টা করেছো, সাথে আমার বাচ্চাকেও। তুমি কাজটা একদম ঠিক করোনি। ফ্যামিলির অবাধ্য হয়ে আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম,
আর সেই তুমি কি না আমার জীবন নিয়ে টানাটানি করছো? তোমার সাথে তো আমি সংসার করব না। এই মুহূর্তে আমি পুলিশকে কল দিব, পুলিশ এসে তোমাকে ধরে নিয়ে যাবে। তোমার মতো একটা জানোয়ার যে কিনা নিজের সন্তানকে মারতে চায়, তার মুখও আমি দেখতে চাই না। দেখো, আমি আসলে যা করেছি ভুল করেছি। ভুল না, অন্যায় করেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আমি জানি যে আমি ক্ষমার অযোগ্য, কিন্তু তারপরেও বলছি আমাদের বাচ্চাটার জন্য হলেও। মানুষ তো কত বড় বড় ভুল করে না, আমি না হয় একটা ভুল করে ফেলেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দিও। বিশ্বাস করো, আমি কথা দিচ্ছি আমি আর কখনো কখনো কোনো ধরনের খারাপ কাজ করবো না। আমি সবসময় তোমাকে ভালোবাসবো, আমার বাচ্চাকে ভালোবাসবো। প্লিজ শেষবারের মতো একটা বার। ঠিক আছে, তুমি যখন তোমার ভুলটা বুঝতেই পেরেছো, এটা লাস্ট বার। আমি তোমাকে ক্ষমা করে দিলাম, শুধুমাত্র আমার সন্তানের দিকে তাকিয়ে। আর কখনো যদি এরকম করো, আমি কিন্তু একবারও ভাববো না যে তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছি। পুলিশকে কল দেব, পুলিশ এসে তোমাকে ধরে নিয়ে যাবে। এটা মাথায় রেখো। আমি তোমাকে ক্ষমা করে দিলাম।